ডক্টর সোহান, স্যার আজকে ওপিডি কি অবস্থা? কোন টাইপের পেশেন্ট বেশি আসলো? স্যার আমি তো আজকে যখন স্টার্ট করলাম স্যার আমি প্রায় 8-10টা রুগী দেখছি। এর ভিতরে স্যার ওই 5টা রুগী ছিল প্রায় ক্রনিক অটাইটিস মিডিয়া স্যার। এবং যে রুগীগুলো ছিল এগুলো কিন্তু স্যার অ্যাকিউট কন্ডিশনে আমরা পাচ্ছি না, আমরা সাধারণত লেট স্টেজে রুগীগুলো পাচ্ছি স্যার। এবং আরেকটা জিনিস খেয়াল করতেছি যে রুগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেশন নিয়ে আসতেছে স্যার। এটা আসলে খুব দুঃখজনক ডক্টর সোহান। তা আমি কিন্তু বারবার বলি যে সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। একটি রোগের কমপ্লিকেশন হওয়ার আগে যদি রোগটাকে আমরা ডিটেক্ট করে ট্রিটমেন্ট করতে পারি তখন কিন্তু ওই রোগীর এই জটিলতার মধ্যে পড়লো না। মাই ডিয়ার ভিউয়ার, যেমনটি ডক্টর সোহান আমাদের ইএনটি স্পেশালিস্ট বলছিলেন যে সে 10টা পেশেন্টের মধ্যে 7টা পেশেন্টই পেয়েছে কানের। তার মানে এটি কিন্তু আমাদের জন্য ডক্টর সোহান একটি অ্যালার্মিং স্যার, তাই না? যে 10টা পেশেন্টের মধ্যে 7টাই কানের রোগী যদি হয়ে থাকে তার মানে কি পরিমাণ কানে মানে আক্রান্ত রোগীরা রয়েছে। তো যে জিনিসটি তুমি বলছিলে যে ক্রনিক অটাইটিস মিডিয়া যেমন কমপ্লিকেশনের কথা বলছিলে, আচ্ছা আজকে চেম্বারে কোন টাইপের কমপ্লিকেশন বেশি পেয়েছো? আজকে যখন স্টার্ট করলাম তখন প্রথম রোগীটাই ছিল স্যার আমার হচ্ছে অ্যাকিউট ম্যাস্টোইডাইটিসের রোগী। ম্যাস্টোইডাইটিস তার মানে তো তার কানে ব্যথা। আর কি কমপ্লেইন ছিল স্যার? তার আপনার কানে ব্যথা ছিল, কানে কম শোনা, কানের পেছনে ম্যাস্টয়েড রিজনে প্রচন্ড ব্যথা স্যার, গায়ে জ্বর ছিল। আচ্ছা আচ্ছা। এবং স্যার লাস্ট আপনার 2-3 দিন সে মোটামুটি কানেও কম শুনতেছে স্যার। আচ্ছা আচ্ছা। পরে যখন দেখলাম যে আমরা একটা হিয়ারিং টেস্ট করলাম তখন আমি দেখলাম যে তার কানে কন্ডাক্টিভ হিয়ারিং লস বেশ ভালো স্যার, অ্যারাউন্ড 45 ডেসিবেল হিয়ারিং লস ইতিমধ্যে হয়ে গিয়েছে। তার মানে আমরা বলতে চাই যে কানে যে রোগটি হয়ে থাকে কমনলি সেটি হচ্ছে অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া বলতে বোঝাচ্ছে যে কানের মধ্যকর্ণের প্রদাহজনিত রোগ, এবং এই রোগের ফলে যেটি হয় মধ্যকর্ণের প্রদাহটা ধীরে ধীরে মাস্টয়েড বোনসের মধ্যে ট্রান্সমিশন হয়, এবং সেই মাস্টয়েড ক্যাভিটির মধ্যে যখন অর্গানিজমগুলো সেখানে বসে থাকে বা ওখানে বিস্তার লাভ করে তখন মাস্টারডাইটিস ডেভেলপ করছে, এবং সেই অ্যাকুট মাস্টারডাইটিস কন্ডিশনে তার কিন্তু জ্বর আসবে, ব্যথা করবে, মাথার মধ্যে অনেক ধরনের উপসর্গ দেখা দিবে, রোগীর অস্বস্তি লাগবে, কানের শ্রবণ ক্ষমতা কমে যাবে, ডিসচার্জের হিস্ট্রি থাকবে। তো এই ধরনের রোগীদের আরও কিন্তু জটিলতা তৈরি হতে পারে। ম্যাস্টোইডাইটিস এখান থেকে যদি ফেশিয়াল নার্ভ পসি হয়ে যায় তাহলে তো তার মুখটাই বেঁকে গেল স্যার। এবং স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার, এই মাসেই একটু ইয়ের দিকে প্রথম দিকে আমি স্যার অ্যাকিউট ম্যাস্টোইডাইটিসের একটা রোগী সে স্যার ট্রিটমেন্ট করেনি, যে কারণে স্যার ফেশিয়াল নার্ভ পলসি নিয়ে এসেছে স্যার। ও মাই গড, আশ্চর্য বিষয় স্যার। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটু জানাতে চাই এই যে ডক্টর সোহান যেমনটি বলছিলেন যে তার ফেশিয়াল নার্ভ পলসি হয়ে গেছে, আমরা কিন্তু এরকম রোগী অনেক পেয়ে থাকি যে মনে কষ্ট নিয়ে অনেকটা কাঁদতে কাঁদতে আমাদের চেম্বারে ঢুকে, স্যার আমি এখন ঠিক মতন হাসতে পারি না, খেতে পারি না, কারণ আমার মুখটা বেঁকে গিয়েছে, আমি সামাজিক অনুষ্ঠানে যেতে লজ্জাবোধ করছি, আমাকে বাঁচান, আমাকে কিছু একটা করেন। সত্যিকার অর্থে আমাদের তখন অনেক কিছুই করার থাকেই না, কারণ ইররিভার্সিবল ড্যামেজ, যখন কোনো নার্ভ ইনজুরি হয়, নার্ভটা হচ্ছে ইররিভার্সিবল ড্যামেজ, সেটাকে আসলে যদি আমরা লেট স্টেজে পাই আমাদের হাতে কিছু করার থাকে না। ফিজিওথেরাপি দিলে আস্তে আস্তে কিছুটা রিকভার হয়, কিন্তু কমপ্লিট রিকভারি কখনো কখনো নাও হতে পারে, যে কারণে আমরা বলবো যে সময় থাকতেই কিন্তু আমাদেরকে সাধন করতে হবে। আর এজন্যই কিন্তু বলা হয়ে গেছে, একটি গান আছে না, সময় গেলে সাধন হবে না, ডক্টর সোহান। তো এই ধরনের রোগীদের জন্য আসলে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা ঘরে বসে থাকবেন না। এখন নাক কান গলার বিশেষায়িত চিকিৎসা সেবা প্রত্যেকটি জেলা শহরে রয়েছে, ইভেন উপজেলাতেও রয়েছে ডক্টর সোহান। আর আমরা ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল একটা টিমের মাধ্যমে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমরা কিন্তু একটা ওপেন চেম্বার রেখেছি, ম্যালিয়াস ইএনটি টক। আমরা চাই যে আপনারা প্রশ্ন করুন, আপনাদের যে দুঃখ কষ্ট হয়তোবা চিকিৎসকদের চেম্বারে যে সময় স্বল্পতার কারণে সব বলতেও পারেন না, সব শুনতেও পারেন না, সব বুঝতেও পারেন না। আমরা চাই সব কিছু বোঝাতে, সব কিছু শোনাতে, সব কিছু জানাতে, এবং আপনাদেরকে পুরোপুরি সুস্থ করতে মহান সৃষ্টিকর্তার কৃপায়। যারা আসলে এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন, নাক কানগলার বিভিন্ন সমস্যা, তারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন। ম্যালিয়াস ইএনটি টক এই ফেসবুক পেজটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জনগণের মধ্যে বিস্তৃত করবেন। নাক কানগলার বিশেষায়িত চিকিৎসা পরামর্শ আমরা এখান থেকে প্রদান করছি, এবং একই সাথে যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবেন, ম্যালিয়াস ইএনটি টক প্রশ্ন করবেন, প্রশ্নকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে 5 জনকে আমরা নির্বাচিত করব যারা আমাদের কনসালটেন্টদের ফ্রি কনসালটেশন পাওয়ার সুযোগ পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। ডক্টর সোহান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ডেডিকেশন। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার।